আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ একটি গল্পের মাধ্যমে আমার আলোচনাটা শুরু করব। এক গ্রামে চোর ঢুকেছে, গৃহস্থ টের পেয়ে গেছে। এবার গৃহস্থ যখন বলেছে কে রে, চোর তো তখন বুঝতে পেরেছে যে সর্বনাশ, ধরা পড়ে গেলাম। তখন চোর 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 বলে চিৎকার করছে, বাজারের ভিতর দিয়ে দৌড়াচ্ছে, চোর চোর চোর। এবার চোরের পিছনে প্রত্যেকেই দৌড়াচ্ছে, চোর চোর চোর। এখন কে চোর, কাকে ধরবে? গ্রামের মানুষ তো দিশেহারা হয়ে গেছে, তারা বুঝতে পারছে না কাকে ধরবে। এই কৌশল অবলম্বন করে চোর পাকার পার। নিজেদের অপরাধ অপকর্ম ঢাকার জন্য সেই অপরাধ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়ে সেটাকে খুব গোলা বাড়িয়ে প্রচার করার চেষ্টা করছে। তেমনই একটি অডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। হয়তো ইতিমধ্যেই আপনারা অডিও ক্লিপটি শুনেছেন, তারপরেও দু একটি কথা এই বিষয়ে বলা দরকার, কারণ এটি রাজনীতির জন্য একটি অশনি সংকেত। আমাদের রাজনীতির অন্তরালে কি হচ্ছে? অডিও ক্লিপটিতে যাকে দেখাবো, আপনারা তার চেহারা, তার বেশভূষা, তার পোশাক পরিচ্ছদ এইগুলো দেখে আবার চিন্তা করবেন না, ভাববেন না যে জামাতের জেলা আমির বা কেন্দ্রীয় আমির, এরকম ভাবার কোনো সুযোগ নেই। আগে আমরা ভিডিওটি দেখি, তারপরে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। আপা কোনটা? বাড়িতে আর কই যাবো ভাই? বাড়িতে আছেন? বাড়িতে একা আছেন না? একলা, মেয়েও গেছি স্কুলে, একলা রান্না করতেছি। আপনার হাতে এমন কোন ইয়ে আছে যে 15-16 বছর বয়সী ঢাকাতে নিতে আসবে? তো কথার পে কাউকে বলা যাবে না আবার। না না, যেটা নিষেধ করবেন সেটা কি আমি বলবো নাকি? হ্যাঁ, না ওদের বিশ্বাস করে আপনার কথাটা বলেছি। হ্যাঁ, কথাটা বলা যাবে না তো। না না, সেটা হলো উপর থেকে নিতে আসবে। হুম হুম, সেটা মন জয় করে নিতে হবে আনন্দ দিয়ে। সেটা একটু অঙ্ক নিয়ে যাইতে হবে, বুঝছেন? এরা আমার 16-17 বছর নিয়ে আসি, যত টাকা লাগে দেবে। মেয়ে থাকলে দুই তিনটা আছে ভাই, কিন্তু আমাদের গ্রামের বয়স তো কেবল মনে করেন আছে। এখন যদি ওটাতে না যায় তখন কেবল মনে করেন 13-14 আছে, কিন্তু আমি তো কখনো সাহস পাবো না। আমি ওর জন্য আমার আব্বা নাম করা, এখন বলতে তো সাহস পাবো না। তাহলে তো হবে না নিজেদের মধ্যে। না না, নিজেদের মধ্যে নাই। এই যে অডিওটি আপনারা শুনলেন, কি মনে হয় আপনাদের কাছে? রাজনীতি কোন পর্যায়ে চলে গেছে? আমরা বিগত ফ্যাসিস্ট আমলে শুনে আসছিলাম ছাত্রলীগের পদ পাবার জন্য ওই বিভিন্ন, যেমন ইডেন কলেজের কথা আপনারা বেশি শুনেছেন। ইডেন কলেজের যে সমস্ত নিচের দিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে সমস্ত মেয়েরা ভর্তি হয় এবং যারা সুন্দরী, দেখতে খুব আকর্ষণীয়, বয়স কম, তাদেরকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ইনান, সাদ্দাম, লেখক ভট্টাচার্য এদের কাছে পাঠাতে হতো পদ পাওয়ার জন্য। এমনকি ওই ইডেন যে এলাকার ভিতরে, যে শাখার ভিতরে, সেই শাখার সভাপতির কাছেও পাঠাতে হতো। শুধু ইডেন নয়, এটা জাস্ট ইডেনের নামটা বেশি উঠে এসেছে তাই বললাম আর কি। বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদেরকে তারা এইভাবে ব্যবহার করেছে, নারীদেরকে তারা পদ পাওয়ার জন্য দলীয় নেতাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এই অপকর্মগুলো করতে করতে অবশেষে খোদার লানত যখন তাদের উপরে নেমে এসেছে, জনরোষের শিকার হয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক সেই কাজটি নতুন করে হাতে তুলে নিয়েছে এরা। আমরা বেশ কয়েকদিন ধরে শুনে আসছি, বিএনপির কিছু নেত্রীও এই বিষয়ে দাবি করেছেন, তাকে প্রস্তাব দেওয়া হয়েছে ঊর্ধ্বতন নেতাদের কাছে যাওয়ার জন্য। এই অডিও ভিডিও আপনারা প্রত্যেকেই দেখেছেন, আর এটা বাস্তব আজকে আমাদের চোখের সামনে এটি ঘুরপাক খাচ্ছে। এই বিষয়ে কথা বলার ইচ্ছা ছিল না, কিন্তু এই যে ব্যক্তি অফারটা দিচ্ছে বিএনপির যে নেত্রীর কাছে, বিএনপির যে নেতা, তার বেশভূষা দেখে, তার মাথায় টুপি দেখে আমার কাছে মনে হলো এই বিষয়টা একটু কথা বলা দরকার এবং প্রত্যেককে এই বিষয়ে একটু সচেতন করা দরকার, এই বিষয়ে একটু আলাপ হওয়া দরকার। কারণ আমাদের সমাজে একটা টেন্ডেন্সি চালু হয়ে গেছে এবং এটা ইচ্ছাকৃতভাবে, খুব পরিকল্পিতভাবে এটা বানানো হয়েছে, এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে যে মাথায় টুপি, পাঞ্জাবি মানেই জামাত ইসলাম। কিন্তু শয়তানগুলো যে এই ছদ্মবেশ ধারণ করেছে তার অন্যতম প্রমাণ হচ্ছে এই অডিও ক্লিপটা। এটা কল্পনা করা যায়?
তিনি ওই বেশভূষা ধরে ওলামা দলের, নিশ্চয় তিনি ওলামা দলের কোনো সদস্য হবেন, তিনি তার এলাকার নারী নেত্রীকে তিনি এইভাবে ফোন দিয়ে বলছেন যে উপর থেকে তো নেতা আসবে, তো নেতার মনোরঞ্জনের জন্য অল্প বয়সী 17-18 বছরের মেয়েকে নেতার কাছে পাঠাতে হবে, তার কাছে রাখতে হবে। কোন পর্যায়ে চলে গেছে রাজনীতি, চিন্তা করুন তো। এটা কি মেনে নেওয়া যায়? কোন দেশে আমরা বসবাস করছি? বিগত শেখ হাসিনার আমলে শেখ হাসিনার যে অপকর্মগুলো, এই জাতীয় কিছু ইতর মানসিকতার নারীরা তাকে সাপোর্ট দিয়ে তাকে বড় করে তুলেছিল। তার ভিতরে ফারজানা রূপা, তার ভিতরে মিথিলা ফারজানা, তার ভিতরে যে চ্যানেল আইয়ের সমা ইসলাম ছিল, নবনীতা চৌধুরী ছিল, আরো কয়েকজন, এই অপু উকিল টুকিল, এইগুলো, এই অসভ্য ইতরগুলো শেখ হাসিনাকে ওইভাবে বর্বর হতে সহযোগিতা করেছিল। আর ছাত্রলীগকে দিয়ে সারা দেশে ধর্ষণের রাম রাজত্ব কায়েম করতে পেরেছিল। এখন আবার দেখা যাচ্ছে সেই একই অবস্থা, একই পরিবেশ। দুদিন পরে এরা ওই যে আওয়ামী লীগের লোকজন এখন বিন্দুমাত্র তো এদের কোনো অনুশোচনা নাই, বরং তাদেরকে এখান থেকে যারা পালিয়ে যেতে বাধ্য করেছে তাদের কেউ যদি মারা যায়, বুনো উল্লাসে তারা এখন মেতে ওঠে। প্রতিটা মৃত্যুই যেন তাদের কাছে উল্লাসের কারণ। এটা হবারই কথা, কারণ তাদের নেতার ভিতরেই এই চরিত্র ছিল। শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনীতে একটা জায়গায় লেখা আছে, তিনি যখন কলকাতায় বেকার হোস্টেলে থাকতেন, তার হোস্টেলের ওই সিটের নিচে সবসময় তিনি অস্ত্র রাখতেন, চাকু রাখতেন, ছুরা রাখতেন। তিনি এত দুঃসাহসিক ছিলেন, মানে তার দুঃসাহসিকতার পরিচয় দিতে গিয়ে এই কথাটা সেখানে অকপটে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এটা যে সন্ত্রাসীরই আর একটা রূপ, এইটা তাদের মাথায় তখন কাজ করে নেই। মতিউর রহমান রেন্টু শেখ হাসিনার পরিবারের বিশেষ সহকারী ছিলেন এবং খুব একান্ত আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন। এই মতিউর রহমান রেন্টু একটা বই লিখেছে, আমার ফাঁসি চাই। সেখানে বলেছে যতবার কোনো হত্যা হলে তার বিরোধী মতের কেউ মারা গেলে শেখ হাসিনা ওই দিন একটু পান করতেন বেশি, ফেন্সিডিল খেতেন বেশি, এবং তিনি বুনো উল্লাসে মেতে উঠতেন। সেই চরিত্রই ভর করেছে আওয়ামী লীগের লোকজনের ভিতরে। তার বিরোধী মতের কেউ মারা গেলেই, জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে যারা জড়িত, তাদের কেউ যদি মারা যায় যে কোনো ভাবে, তার টপ টু বটম বুনো উল্লাসে মেতে ওঠে। তেমনি একটা ঘটনা, হৃদয় বিদারক একটা ঘটনা আপনারা জানেন, যে কায়সার হামিদ নামে যে মেয়েটা কন্টেন্ট ক্রিয়েটর মারা গেছে। কায়সার হামিদের মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছে দুরারোগ্য ব্যাধির কাছে সে আত্মসমর্পণ করে। বলা হচ্ছে এখানে সে ফুসকা খেয়ে খেয়ে, এই বিষয়ে আবার অনেক আলাপ, সেদিকে যাচ্ছি না। এক ডাক্তার, তার যে চিকিৎসক ছিলেন সেই ডাক্তার সেখানে বলেছে যে ফুসকা খেয়ে তার এই অবস্থা হয়েছে। তো সেই মেয়েটি মারা যাবার পরে আওয়ামী লীগের সবচাইতে ভালো যেটা, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, এটা নাকি একটা কবি, এইটারে মানুষ হিসেবে আমি যে এটা যে মানুষ, এইটাই আমার কাছে মনে হয় না। এর নাম দুলাল হয় কি করে? আমাদের এলাকার এখন অনেক লোকজন কুকুরের নাম দুলাল রাখে এই 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 লোকটার কারণে। এত নিকৃষ্ট জঘন্য মানসিকতার একটা লোক। এরা মানুষ হলো কি করে? এরা শিক্ষিত হলো কি করে? লেখাপড়া শিখলো কি করে? এই যে শেখ হাসিনা তার 17 বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এই ব্যাপারে তাদের বিন্দুমাত্র বুক কাঁপে নাই। শেখ হাসিনাকে এখান থেকে বিদায় করার কারণে তাদের ভিতরে জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। তারা এই ক্ষত কোনো মতো অবস্থায় তারা শুকাইতে পারছে না। আর এই শুকাইতে না পারার বেদনা থেকে এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত বা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে কেউ একজন যদি জ্বর হয়েও মারা যায়, তাহলে তারা ওই বুনো উল্লাসে মেতে ওঠে। অর্থাৎ ওই যে জলে, ওই জলার বুকে এটা তাদের একটু সামান্য একটু মলম আর কি। এত নিকৃষ্ট এদের ভিতরে, তো বিন্দুমাত্র অনুশোচনা বোধ নাই। এত মানুষকে যে হত্যা করেছে, এদের একটা নিরীহ কর্মী থেকে শুরু করে টপ টু বটম একেবারে এই ধরনের কোনো অনুশোচনা বোধই তাদের ভিতরে নেই। আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থকের মুখেও কি কখনো শুনেছেন যে এই যে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘর বানায় এইভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, বিরোধী মতকে দমন করা হয়েছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে মানুষকে ঘরে শুইতে দেয় নেই,
এদের ভিতরে এই অনুশোচনা বোধ কখনো দেখেছেন? মাত্র 36 দিনে 1400-র মতো মানুষকে গুলি করে, পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়েছে। সেখানে শিশু, কিশোর, নারী, বৃদ্ধ সব ছিল। 50,000 মানুষকে পঙ্গু করে ফেলা হয়েছে। এই অনুশোচনা বোধ তাদের ভিতরে আছে? নাই। এবং তারা এখন আস্তে আস্তে প্রাসঙ্গিক হবার চেষ্টা করছে। আর এই যে প্রাসঙ্গিক হবার চেষ্টা যে তারা করছে, এত তাড়াতাড়ি কি এটা তাদের হবার কথা ছিল? ছিল না তো। সেটা হয়েছে কাদের জন্য? এই বিএনপির কারণে, এই বিএনপির যে এই সমস্ত নেতাদের কারণে, এই সমস্ত নারী খোরদের কারণে। যে নেতা যাবে, সেই নেতার জন্য তাকে নারীর ব্যবস্থা করে রাখতে হবে। তাও আবার এই অফারটা দিচ্ছে আরেকজন নারী নেত্রীকে। আর এই নারীটাও কত বড় নির্লজ্জ হলে পরে এরকম একটা অফারকে সে গ্রহণ করতে পারে। সে আবার বলছে, হ নাই তো, তো খুঁজে দেখতে হবে, আমি খুঁজে দেখতেছি। চিন্তা করতে পেরেছেন আপনারা? মানুষ কি বিএনপি করলে এরকম হয়ে যায়, নাকি এরকম হলে বিএনপি করে? কোনটা? এটা তো আমাদের কাছে বুঝে আসছে না। আমি জানি না প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই খবর পৌঁছেছে কিনা। যদি আপনার কাছে এই খবর পৌঁছে থাকে, তাহলে এই দুডোরে ঘাড় ধরে শাহবাগের মোড়ে হাদি চত্বরে এই দুডোরে ঝুলাই দেন। এতে তো আপনার দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। দলের ভিতরে যে এরকম নাই তা না, কিন্তু এরকম দুই একটারে ঝুলাই দেন, দেখবেন যে সব আর বাকিগুলোর ঠান্ডা হয়ে যাবে, সাইজ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয়, বা এই ব্যাপারে আপনাদের মতামত জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।